পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গেই সামনে এসেছে নথি জালিয়াতি। যে নথি জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সমীর দাসকে, যার একতলা বাড়ি 1 বছরের মধ্যে হয়ে গেছে 4 তলা অট্টালিকা। বারাসাত নবপল্লীতে ঝাঁ চকচকে বিশাল বাড়ির মালিক হচ্ছেন এই সমীর দাস। আগে মুদির দোকান ছিল তার, পাশাপাশি বারাসাত আদালতে মোহরের কাজ করতেন এমনই দাবি করেছেন স্থানীয়রা। ধৃতের এক ছেলে পুলিশে কাজ করেন বলেও প্রতিবেশীদের দাবি। তাহলে জাল নথি বানিয়ে কি তার এই উত্থান? এই প্রশ্ন সামনে আসছে। একেবারে রেড চার্ট করে জালিয়াতি, দোকান খুলে বেআইনি কারবার, বারাসাতে জাল নথি চক্রের পর্দাফাঁস। নিজের দোকানে জাল নথি তৈরি করতেন কৌশিক মণ্ডল, পুলিশ সূত্রে এমনই দাবি। আর সমীরকে জেরা করে গ্রেফতার করা হয়েছে কৌশিক মণ্ডলকে। বাংলাদেশি নাগরিকদেরকে এদেশের নথি তৈরি করার অভিযোগে ইতিমধ্যেই বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার 2 সহযোগীর হদিশ পাওয়া গেছে। একজনের নাম কৌশিক মণ্ডল, যার বাড়ি বারাসাতের চৈতন্যনগরে, অপর একজনের নাম হচ্ছে চন্দন চক্রবর্তী, বাড়ি মধ্যমগ্রামে। আমরা এই মুহূর্তে রয়েছি শীতলাতলা রোড চাদুর মোড় এলাকায় বারাসাতে। সেখানে কৌশিক মণ্ডলের এই দোকানেই থেকে আধার কার্ড তৈরি করা হতো এবং সমস্ত নথি তৈরি করা হতো এবং বছর 3 ধরে এই ধরনের কাজ কারবার চলতো। এই দোকানে এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহ হয়নি, তবে বাইরে থেকে লোকজন আসতো, তারা অভিযোগ করছেন। এবং গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই সমীর দাসের সহযোগী হিসাবে। অর্থাৎ সমীর দাস যে সমস্ত নথি তৈরি করতো সেগুলো এখান থেকেই তৈরি করা হতো বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কি জানতেন এখানে কি তৈরি হতো? না, এমনি জানতাম না। এখানে অনেক ভিড় দেখেছি, অনেক লোকজন থাকতো। কি তৈরি হতো আমরা যে সাধারণত বুল সংশোধন এই সমস্ত করে জানতাম, কিন্তু ওই যে এতে জড়িত আমরা কেউ জানতাম। বাইরে থেকে লোকজন? বাইরের থেকে বলতে এখানে অনেক লোকজন আছে, অ্যাকচুয়াল বাইরের থেকে কারা আছে সেটা তো আমরা পরিচয় নেই, জানি না। আসলে লোকজন আছে দেখি, বাইরের কোটা সেটা আমরা জানতাম। এই কদিন আগে আমরা এখানে আড্ডা মারছিলাম, দেখলাম যে বেশ কিছু লোক এখানে এসছে, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ 4 চাকা গাড়ি নিয়ে। বিভিন্ন লোক এখানে, কিছু লোক ঢুকছে আর কিছু লোক বাইরে এদিক ওদিক ঘুষুর ঘুষুর করছিল। আমাদের একটা সন্দেহ হওয়াতে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। ও বললো এই আধার লিঙ্ক করানোর জন্য এসছে, ব্যাস এইটুকু, এর বাইরে কিছু জানি না। প্যান কার্ড করতো এখান থেকে, তারপরে খাজনা ফাজনা যাবতীয় কাজ করতো, তার মধ্যে আধার কার্ড আর প্যান কার্ডটা এগুলো বের করতো। অর্থাৎ এই দোকানে আধার কার্ড তৈরি করা হতো, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কিছু তৈরি করা হতো। এলাকার মানুষজনরা জানতেন, তবে প্রচুর বাইরে থেকে লোকজন আসতেন, কিন্তু তারা এই ধরনের ভুয়ো নথি তৈরি করা হতো এটা তারা জানতেন না। গতকাল কৌশিক মণ্ডলকে গ্রেপ্তার করার পর এলাকার বাসিন্দারা রীতিমতো হতবাক। বসিরহাট থেকে এসেছিল কৌশিক মণ্ডল, এখানে স্থায়ীভাবে বসবাস করছিল এবং একজনের থেকে দোকান ভাড়া নিয়ে এই দোকানেই এই ধরনের ভুয়ো নথি তৈরি করা হতো, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।